আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে শর্ট দিকে যাবো বাইক থেকে। এই যে সব র্যাপিডো দাদা। হ্যাঁ, এই সামনে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে এখন। এই লাইটিং দেয় যে মাঝে মধ্যে, ওটা দেখা যাচ্ছে না কেন? ওকেশনে দেয় না, লাইটিং অকেশনে। না, হাওড়া স্টেশনটা তো দিয়েছে, দেখো না পিঙ্ক কালার করা হয়েছে। হ্যাঁ, হাওড়া স্টেশনটা তো খুব সুন্দর লাগছে। লাল কেল্লা করে দিয়েছে, লাল কেল্লাই তো। লাল কেল্লাই ওঠে। এত রাতেও এখানে সব খোলা রয়েছে। সারা রাত্রি সারা রাত খোলা থাকে না, 24 ঘন্টা ডিউটি অল্টারনেট করে। আর মানুষজন দেখো, 11টা বাজতে যায়, দেখে বোঝা যাচ্ছে না। ভালো, 150 মিটার উঁচু আছে। বলছো ব্রিজটাকে মানে ইয়ে করেই করা হয়েছিল শুটিং। কি সিনেমা ওটা? হাওড়া ব্রিজ। সিনেমাটার নামই হাওড়া ব্রিজ? হ্যাঁ, সিনেমাটার নাম কি? হাওড়া ব্রিজ। বাহ, সিনেমার নামও হাওড়া ব্রিজ। বাহ, বাংলা সিনেমা? বাংলা না, হিন্দি। হিন্দি সিনেমা হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ। এই বাঁ দিকটা হচ্ছে বড় বাজার। এইটা বাঁ দিকে আমরা এখন আছি ব্রাবন রোডে। কি রোড? বাবন রোড। ব্রাবন রোড, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, রাইটার্স বিল্ডিং এর পাশ দিয়ে যাব। রাইটার্স বিল্ডিং এ এখন ভূত আছে। এই দুটো ভূতকে চলো সাথে করে নিয়ে চলে যাই। নেবে ভূত? না। নেবে? ভোট নেব না। এরকম কোনো আওয়াজ এই টেলিকম ভবন আরে সব এখানে। গাড়ি আছে। এইটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে রাজা কাটরা। রাজা কাটরা? এখানে হচ্ছে হোলসেল মার্কেট। এটা হচ্ছে হোলসেল মার্কেট। এটার নাম হচ্ছে বাগড়ি মার্কেট। এই জায়গাটা বাগড়ি মার্কেট। এই এখানে জায়গাটা হচ্ছে ওষুধের হোলসেল। ওষুধের হোলসেল। আর স্টেশনারি? স্টেশনারিটা হচ্ছে সামনে যেটা ছেড়ে আসলাম, ওটা স্টেশনারি। হ্যাঁ স্টেশনারি। এই ডান দিকে হচ্ছে গণেশ মার্কেট। সুইমার বুলা চৌধুরী আছে না, যে ইংলিশ চ্যানেল পার করেছে, হ্যাঁ, তার কাকার দোকান আছে ওর ভেতরে। এগুলো কিন্তু সব মোহামেডান এলাকা, বুঝতে পারলে? মোহামেডান এলাকা। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে। এই যে ভেতর দিকে যাবে মোহামেডান পাড়া আছে, আমি ঘুরেছি এইগুলো ভেতর দিকে সব। ওই দেখছো তো সামনে একটা বড় মসজিদও রয়েছে। মসজিদ রয়েছে ওই যে প্রচুর। তারপরে এই ঘরটা কোনো হিলে গেছে দেখো, কোথায়? ওই যে তো উপরে তাই? এই যে না, ওটা ডিজাইন করা। ডিজাইন। হ্যাঁ। এই সামনে দেখো টি বোর্ড আছে বাঁ দিকে। চা টি বোর্ড মানে আমাদের রাজ্যের যে চায়ের যে শিল্প, তার যে ও উন্নয়নের যে board, সিগন্যালটা বাদিকে। হ্যাঁ টি বোর্ড। আচ্ছা, মানে কোথাকার চা, আসাম টাসাম নাকি? হ্যাঁ টি বোর্ড ওই যে বাঁ দিকে আছে, দেখো তার টি বোর্ড লেখা ওই রয়েছে, তো এটা হলদে পারে। টি বোর্ড ইন্ডিয়া। টি বোর্ড ইন্ডিয়া। এই যে হ্যাঁ, টি বোর্ড ইন্ডিয়া গভর্নমেন্টের কিন্তু, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে কি হয়? এখানে চায়ের সব কিছু। বিল্ডিং তো সেই আছে, অনেক বড় বিশাল বিল্ডিং। বিশাল বিল্ডিং। এখানে সব বড় বড় সব সরকারি দপ্তর আছে, বুঝতে পারলে? চায়েরও সরকারি দপ্তর বলো? হ্যাঁ, হবে না? চা আমাদের কত টাকার এক্সপোর্ট করা হয় জানো বাইরে? করেনি। এই চায়ের কত ডিমান্ড জানো মার্কেটে? দার্জিলিং চা, আসাম চা। এই ডান দিকে যে আমি যাব, এই জায়গাটা হচ্ছে রাইটার্স বিল্ডিং। ওই ডান দিকে দেখাচ্ছি, রাস্তা করছি গাড়িটা। ওই উঁচুটা কি ওই সরুপা দেখা যাচ্ছে? কোনটা? ওই ডগটা ওইখানে এখানে গির্জা আছে, ওয়েল অ্যান্ড গলস্মিথ স্কুল আছে বাঁ দিকে। এই দেখো, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং। এই যে লাল রঙের যেটা, এর ভেতরে ভৌতিক কাণ্ড কারখানা হয়। ব্রিটিশরা এখানে থেকে শাসন করতো। এই যে রাইটার্স বিল্ডিং। ডাক্তার বিধানচন্দ্র রায় এই বিল্ডিংয়েই বসতেন এখানে। হ্যাঁ, সিদ্ধার্থ শঙ্কর রায়চৌধুরী। দিনের বাদল জিনিস। এই বাঁ দিকে হচ্ছে এখানে শহীদ হয়েছিল। এখানে মারা গেল না? এখানে এসেছিল, এখানেই তো ওই অ্যারেস্ট হয়েছিল। এখানে যে যুদ্ধ হয়েছিল। এই বাঁ দিকে হচ্ছে লাল বাজার আছে, আর ওই জায়গাটার নাম হচ্ছে লাল দিঘি। লাল দিঘিতে সোজা একটা পুকুর। ওই তো লাল দিঘি এখন পার্কিং সেন্টার হয়ে গেছে, দিঘি ওইটুকুনি আছে জানি না, কিন্তু এই ডান দিকটা হচ্ছে লাল দিঘি, বাঁ দিকে হচ্ছে লাল বাজার। লাল বাজার। রাইটার্স বিল্ডিং। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং। আর সামনেটা হচ্ছে ডালাউসি, মানে আমরা এখন আছি ডালাউসি চত্বরে। লর্ড ডালাউসি ছিল না, হ্যাঁ,
যেমন বর্ধমানের লর্ড কার্জন গেট আছে, হ্যাঁ লর্ড ডালহৌসি হচ্ছে তোমার এখানকার এখানকার হত্যা করতে ছিল। হুম, এই বিল্ডিংটা কি গো, এই সামনে সামনে ভাইসরয় ছিল। এই বিল্ডিংটা ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই ডান দিকে হচ্ছে টেলিফোন ভবন আছে, বিএসএনএল, এই বিল্ডিংটা সেই আছে তাই না? এটা জিপিও আছে ডান দিকে। বিল্ডিংগুলো সেই করেছে। ডান দিকে তো তোমার সুপ্রিম কোর্টটাও তো আছে না? সুপ্রিম কোর্ট না, হাইকোর্ট। হাইকোর্ট, সরি সুপ্রিম কোর্ট তো দিল্লিতে। আগে যাব, দেখবে রাজভবন দেখাবো, রাজভবন ডান দিকে রাজভবন আছে, দেখবে ওখানে রাজ্যপাল বসে। এদিকে হচ্ছে গ্রেট ইস্টার্ন হোটেল, এই তো দা গ্রেট ইস্টার্ন, অনেক পুরনো হোটেল এটা। এই হোটেলটা বাদিকে সরকারি কিন্তু হোটেলও সরকারি, এখন বন্ধ হয়ে গেছে। ওই ফরেনের লোক এসে সব বসে থাকে নাকি? হ্যাঁ, এটা সরকারি হোটেল, দা গ্রেট ইস্টার্ন। এই যে রাজভবনের গেট দেখো, দেখে নাও, ডান দিকে। তুলতে পারবে। হ্যাঁ, এটা রাজভবন। এই যে রাজভবন, এটা কি গো, এই এত উঁচুটা? বাঁ দিকে যাবে ধর্মতলা, এটা ধর্মতলায় রাখা চলে আসে। এই সোজা গেলে সেই ইয়ে কি বলে টিপু সুলতান, এই রাস্তাটা সোজা গেলে নিউ মার্কেটে এখন সব দোকান বাজার উঠে গেছে। এই রাস্তাটা সিধে গিয়ে পড়ছে রেড রোড। চলো, মা ফ্লাইওভার না খোলা থাকলে আবার আমাদের ঘুরে আসতে হবে কিন্তু। তোমার সে রেড রোডই আসবো। আর ডান দিকে আছে হ্যাঁ। ইডেন গার্ডেন। এখন একটা সিগনাল পড়েছে, আমরা দাঁড়িয়ে গেছি। চুড়িদার চুড়িদার পাওনা আছে। এই রাস্তাটা ডান দিকটা চলে যাচ্ছে ইডেন গার্ডেন, এটা 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 এই রাস্তার ডান দিকে। আর বাঁ দিকে চলে যাচ্ছে ধর্মতলা। গাড়িটা সারা ছিটিয়াল মার্কা গাড়ি আছে না, এটা। আমরা এবার উঠে গেলাম রেড রোডে, বাঁ দিকে গড়ের মাঠ। এখানে তাহলে সেই গড়ের মাঠ, হ্যাঁ। এখানে সব হয় না, সে ফুচকা আওয়াজ মুচকা আওয়াজ হ্যাঁ, কুচকাওয়াজ, 26 জানুয়ারি রেড রোডে প্যারেড সব এখানেই হয়। সব এখানেই হয়, তাই তো? হ্যাঁ, কদম কদম বাড়ায়। সেটা অনেকটা বড় জায়গা ধরে হয় না? হ্যাঁ, তো এখানে আবার কি হবে এই যে মনে হচ্ছে? ও, ওই স্বাধীনতা দিবস আছে বলে 15ই আগস্ট। 15 আগস্টের দেখো এই যে সব শুরু হয়ে গেছে আবার, এখন থেকে কারুকার্য চালু হয়ে যাচ্ছে, কারুকার্য চালু হয়ে গেছে, বাস দিয়ে সব করবে। বাস পড়ে গেছে, বাঁধাবুদি শুরু হয়ে গেছে। শুধু যারা বসে থাকে তারা শুধু চেঞ্জ হয়ে গেছে। ডান দিকে যদি যাই, ওই যে ডান দিকে ইন্ডিকেটার মারছে, হ্যাঁ, ওটা তোমার ওয়াটগঞ্জ, খিদিরপুর, এই ডান দিক মোমিনপুর সব চলে যাবো, মেটিয়া বুরুজ। আচ্ছা, ঠিক আছে, যাকে বলা হয় মিনি পাকিস্তান। এই ডান দিকে। এই ডান দিক দিয়ে এই যে রাস্তাটা ঢুকছে, এইটা। কিন্তু আমরা ডান দিকে যাবো না, আমরা যাবো বাঁ দিকে। আমরা বাঁ দিকে, আর বাঁ দিকে আমরা ভিক্টোরিয়া ক্রস করে যাবো। ওই বাঁ দিকে একটু লক্ষ্য করো, দেখো ভিক্টোরিয়া দেখতে পাবে। এটা এদিকে 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, 42 42 তলা, 42 তলা। ইন্টারন্যাশনাল। এই বাঁ দিকে দেখো ভিক্টোরিয়া আছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে এই যে রানী ভিক্টোরিয়া। সে তৈরি করেছিল, সে থাকতেন ওখানে। কত ইতিহাস বলো, প্রত্যেকটা জায়গার ইতিহাস। হ্যাঁ, কলকাতার এইসব জায়গায় বাবা, প্রত্যেকটা জায়গার। হ্যাঁ, ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেছি তো। আমার অবশ্য যাওয়া হয়নি। কি আছে ওর ভিতরে, ভিক্টোরিয়ার ভিতরে? কলকাতার প্রাচীন ইতিহাস, যখন ইংরেজরা এখানে এসেছিল কলকাতা কেমন ছিল তার প্রতিচ্ছবি সব তোলা। এগুলো সব গ্রাম ছিল, বুঝতে পারলে? ভিক্টোরিয়ার এই যে ভিক্টোরিয়াটা গাছের ফাঁকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা মা ফ্লাইওভারে উঠবো। ড্রাইভাররা রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালায়। মা ফ্লাইওভারটা কই খুঁজে পাচ্ছি না। এই তো মা ফ্লাইওভার সামনে আসছে। এটা সামনে হচ্ছে এসএসকেএম হসপিটাল। এসএসকেএম হসপিটালের গেট। এসএসকেএম হসপিটালটা এত বড়। আর এটা ডান দিকে যে বাদিকে গেলে চিড়িয়াখানা। চিড়িয়াখানা আছে, জাদুঘর আছে, জাদুঘর আছে। চিড়িয়াখানা যে আমরা মা ফ্লাইওভারে উঠছি। মা ফ্লাইওভারে হচ্ছে মা ফ্লাইওভার। এই জায়গাটায় 60-এর উপর গেলে কেস আসবে। মা ফ্লাইওভারে 60-এর উপরে চালানো চলবে না গাড়ি। না। 40, তাই তো? 40 না, 60। এটা 50 60-এর মধ্যে থাকবে। 60-এর মধ্যে 54 কে চলে গেল।
লিমিটের বাইরে যাব না। হ্যাঁ, কেসটা কি করে দেবে? ক্যামেরা হয়ে চলে আসবে এই গাড়ির নাম্বারে, মানে অটোমেটিক। অটোমেটিক। দেখো একটা ম্যাজিক দেখাচ্ছে, পাগল উপর থেকে তুলে গাড়ি চালাচ্ছে। কলকাতার সবচেয়ে লং বিচ, 5 থেকে 7 কিলোমিটার দূর। তো এই রাস্তাটা শিয়ালদা চলে গেছে, তাই না? এই রাস্তাটা শিয়ালদা চলে গেছে। শিয়ালদা চলে গেছে। আর ডান দিকে দেখো, এটা হচ্ছে নেমে গেছে। বাড়িকে যাচ্ছি। নেমে গেলে কেন? হয়ে গেল। নেমে গেলে বাদিকে যেতে হতো। আমরা একটু ভুল করেছি গাইস। আমরা এখন ইউটার্ন দিতে, আমার রাস্তা একটু ভুল ত্রুটি হয়ে গেছে, যে জন্য গাড়িটা ব্যাক করে বাদিকে যে রাস্তাটা রয়েছে ওটা দিকে যাব। যা ভুল শুধরিয়ে আমরা আবার যাচ্ছি। ওইটা গেলে কিছু না, ওটা পাক সার্কাস নেমে যেতাম 7 পয়েন্ট, বুঝতে পারলে? নিয়ে আবার ঘুরেছি। আর বেশি সময় লাগবে না শর্ট লেগে ঢুকতে। ওর তো 60-এর উপরে যাচ্ছে বাইক। ওরা কেস খাবে না? না, 60-ই আছে। আমার তো গাড়ি কমে গেছে, 40 এসেছে। এই রাস্তার উপরে বীজ দেওয়ার কারণ, এটা তো পুরোটাই বীজ। ইন্ডিকেটার, আর এই রাস্তাঘাটা তো জল ফল খেয়ে সব গাড়ি চালায়, তো জোরে গাড়ি চালায়, বুঝতে পারলে? লাইটটা ওইখানে পড়বে, ও বুঝতে পারবে এটা ডিভাইডার আছে এখানে। তাহলে এই ডিভাইডারটা যে বাদিকে নীল সাদা যেটা করে রেখেছে, ওটা চোখে পড়বে না, স্পিডে এসে মেরে দেবে। ওই জন্য ওটা দিয়ে। হ্যাঁ, ওই উপরে উপরে দেখো লাইট পড়ছে, ওটা লাইট পড়লে ওগুলো চমকাবে, হ্যাঁ, চকচক করবে। এখানে যে নীল সাদাটা দিয়ে রেখেছে, তাহলে বুঝতে পারবে না এগুলো পিলার আছে, বুঝতে পারলে? এটা তুমি ধাক্কা। না হলে বলি যে পুরোটাই তো তোমার বীজ, তাই না? হ্যাঁ, আর ওই রকম দেওয়ার কি মানে? এই যে ওটা লাইট যখন পড়বে, ওগুলো চক চিক 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 করবে। আচ্ছা তুমি বুঝতে পারবে যে এখানে একটা কিছু আছে। আচ্ছা আর তুমি যখন স্পিডে যাবে না, বুঝতে পারবে না আচ্ছা, যে কোথায় কি আছে। বুঝলাম। রাতের বেলা অসুবিধাটা হয়। তুমি যখন বাইরে কোথাও যাবে, এখানে তো সেরকম কিছুই নেই, যেহেতু উপরে লাইট আছে। মাথায় কি বুদ্ধি বলো? কেন নেই, তারা সারা আবার করে রেখে দিয়েছে লাইটটা। আইটি সেক্টর দেখা যাচ্ছে, ওই দেখো আইটিসি সোনার বাংলা। এটা বাঁ দিকে চলে যাচ্ছে রুবি। আমাদের বাদিকে, আমরা এই বাদিকেতে যাবো তো? বাঁ দিকে থেকে ও হ্যাঁ, বাড়ি থেকে তো রুবি চলে যাবে। এটা আমি জানি। হ্যাঁ, আমি তখন ওটা মিস্টেক করে ফেলেছি। না না, বাদিকেতে গেলে ওই পারে নামি দিয়ে আসবে। হ্যাঁ, রুবি 55 গ্রাম। 55 গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আইটিসিটাও খুব সুন্দর করেছে বলো। বিশাল বিশাল রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ দেখো, আইটিসি সোনার বাংলা। মানে কোনো কালার ফালার, মানে কি সিমেন্টের উপর রং করেছে না রং করেনি বলো তো? কালারটাই ওরকম, হেভি করেছে। গেটটা দেখেছো? হেভি করেছে। গেট তো একটা বাড়ি করে দিয়েছে বলে গেটটা এইরকম হেভি লাগছে। কত সুন্দর উঠেছে বলো তো, উঠছে আমার ফোনে। হেভি হেভি। মা ফ্লাইওভার এবার শেষ হয়ে যাচ্ছে। এবারে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস পড়ছে। ডান দিকে একটা মেট্রো লাইন চলে গেছে, ওটা হচ্ছে একটা মেট্রো লাইন। সত্যি রাতের কলকাতা হেভি লাগে তো দেখতে, তাই না? এইসব রাতের বেলা সব খেতে মেতে বেরোয়, বুঝতে পারলে? গাড়ি ঘুরতে বেরোয়, হ্যাঁ, ফাঁকা জায়গাও পায়, রাস্তাও বেশ ফাঁকা পায়, বেরোলো। এই যে বিল্ডিং গুলোকে আমরা রাত দিনের বেলায় দেখি, সেগুলো বেলেঘাটা কি? বেলেঘাটা কি? মেট্রো স্টেশন। হ্যাঁ, বেলেঘাটা কোথায়? এটা মেট্রো স্টেশন কোথায়? তাই তো দেখছি, লোকে খুঁজে পাবেনি বলো। বেলেঘাটা তো ওইখানে। হ্যাঁ, একটা মেট্রো স্টেশন এখানে, বাইপাস ঢাবা। ঢাবা
চলে এসছি ধাবা, সিগন্যাল পড়ে গেছে গাইস। এই চিংড়ি ঘাটাতে ঢুকছি গাইস, চিংড়ি ঘাটাতে। বাদিকে একটা কি বসার জায়গা আছে যেন, ওটা কি নাম গো? একটা পার্কটা কিছু একটা আছে না, এটা পড়ে যাচ্ছে। সল্টলেক হচ্ছে 1 কিলোমিটার, এয়ারপোর্ট হচ্ছে 13.5 কিলোমিটার। এটা কি আছে? সেক্টর 5 হচ্ছে 5 কিলোমিটার। বেজে গেছে 11টা দেখি, 11:15 বাজছে। চিংড়ি ঘাটায় চলে এসেছি। এখানে এখন সিগনাল, এটা হচ্ছে চিংড়ি ঘাটা। এখন বাজে হচ্ছে 11:15। চিংড়ি ঘাটা ছেড়ে দিয়েছে 11:15 না, 11:15। এবার যাচ্ছি বেলেঘাটা, তারপরে হচ্ছে সল্টলেকে ঢুকবো। এই বাদিকে এটা হচ্ছে বেলেঘাটা, এই দিকটা। আর আমরা যাব এই দিকে, আমরা কই গো? এই যে এইদিকে 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 রাস্তা। এই পারটা সল্টলেকটাই তো, এই পারটা না, না এই পারটা সল্টলেক, ওই পারটা না তো, ওই ঘরটা বেলেঘাটা। বেলেঘাটা। আমরা চলে আসলাম সল্টলেকে। এখানে এখনো S3 বাস চলছে, S3 তো, S3 বাস চলছে। বাদিকে রয়েছে সাই কমপ্লেক্স, আর এইদিকে অনেক ভবন রয়েছে। আসাম ভবন, মণিপাল ভবন, মিজোরাম ভবন, সব রকম ভবন রয়েছে। ডান দিকে এই বাদিকে রয়েছে সল্টলেক স্টেডিয়াম, যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। আমাদের আসতে সময় লাগলো 25 মিনিটের মতো হাওড়া স্টেশন থেকে।